হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আপনারা নিশ্চয়ই আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি নিয়ে আলোচনা করব। তো আমরা একটি অদ্ভুত প্রশ্নের উত্তর খুঁজতে চলেছি, মানুষ কেন মিথ্যা বলে। আপনি দেখেন আমাদের চারপাশে কিন্তু মিথ্যার ছড়াছড়ি। কেউ বলে আমি ভালো আছি, অথচ সেই মানুষটা ভালো নাই, সে কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়েছে। আবার কেউ বলতেছে আমার কাজ শেষ হয়ে গেছে পুরোপুরি, অথচ কাজটা কিন্তু ঠিকই পড়ে রয়েছে। কিন্তু এই যে মানুষ মিথ্যা বলতেছে, এই মিথ্যার পিছনে কি শুধুই অসৎ অসৎ উদ্দেশ্য, নাকি এর গভীরে লুকিয়ে আছে মানুষের মনেরই কিছু অদ্ভুত রহস্য? তো আসুন আজকে আমরা মিথ্যার মনোবিজ্ঞান নিয়ে কিছু শুনি। মানুষ কেন মিথ্যা বলে, মানুষ কখন মিথ্যা বলে, এবং কিভাবেই মিথ্যা আমাদের জীবনে প্রভাব ফেলে। তো মানুষ যে মিথ্যা বলে, এই মিথ্যা বলার তো কিছু কারণ নিশ্চয়ই আসে। তো আসুন সেই কারণগুলো বিস্তারিত জেনে নিই। বিজ্ঞানীরা মনে করেন যে মানুষ মিথ্যা বলে কারণ এটি মনের একটা প্রতিরক্ষামূলক একটি ব্যবস্থা, এই কারণে মানুষ মিথ্যা বলে। তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে ভয়। মানুষ অনেক সময় মিথ্যা বলে কারণ সত্য বললে হয়তো তার কোনো বিপদ হতে পারে। উদাহরণস্বরূপ বলা যাক, একজন ছাত্র মিথ্যা বলতে পারে যে সে পড়াশোনা করছে, সে পড়াশোনা করতেছে এটা বলতেছে কারণ যাতে তার অভিভাবক তাকে কিছু না বলে, কারণ তার সন্তান তো ঠিকই লেখাপড়া করতেছে, কারণ সে সন্তান বলতেছে মিথ্যা কথা, কিন্তু আসলে তো সে পড়তেছে না, তার অভিভাবককে খুশি করার জন্য সে মিথ্যা বলতেছে। এটা হচ্ছে একটা ভয়ের জন্য, ভয়ের কারণে মিথ্যা বললো তার বাবা মাকে। এরপর আসতেছে কি, সামাজিক চাপ। মানুষ সামাজিক চাপের কারণে কিন্তু মিথ্যা বলে। মানুষ অন্যের মনকে ভালো রাখতে মিথ্যা বলে। উদাহরণ হিসেবে যখন কেউ জিজ্ঞাসা করে তোমার কেমন লাগছে, তখন হয়তো সে সত্যিটা বলার পরিবর্তে মিথ্যা বলে যে ভালো লাগছে, কারণ কারণ তারা অন্যকে কষ্ট দিতে চায় না। 3 নম্বর মিথ্যা বলার কারণ ব্যক্তিগত লাভ। কারণ কখনো কখনো মানুষ নিজের স্বার্থে মিথ্যা বলে। এটি হতে পারে তার নিজের কাজের ফাঁকি দেওয়ার জন্য বা কোনো কিছুতে সুবিধা ভোগের জন্য। মানুষ ব্যক্তিগত লাভের জন্য মিথ্যা বলে থাকে। আচ্ছা, মানুষ তো মিথ্যা বলে, বাট এই মিথ্যার তো কিছু প্রকারভেদও আছে। তো আসুন মিথ্যার প্রকারভেদ নিয়ে এখন কিছু বলি। বিজ্ঞানীদের মতে এখন পর্যন্ত মিথ্যার 3টি প্রকার প্রকাশ করা হয়েছে। তো আসুন, প্রথমটি হচ্ছে সাদা মিথ্যা। এটি সাধারণত ছোটখাটো বিষয় নিয়ে হয়ে থাকে এবং এই মিথ্যা কারোর ক্ষতি করে না। হয়তো কাউকে মিথ্যা প্রশংসা করা হইতে পারে, যেমন আমি সাধারণত বলে থাকি যে তোমাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু আসলে তো তাকে সুন্দর লাগতেছে না, এরকমই, বুঝতে পারছেন। 2 নম্বর হচ্ছে মুখোশধারী মিথ্যা। যখন কেউ ইচ্ছাকৃতভাবে অন্যকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা বলে থাকে, তখন তাকে মুখোশধারী মিথ্যা বলে থাকে। 3 নম্বর হচ্ছে আত্মরক্ষামূলক মিথ্যা, অর্থাৎ নিজেকে বাঁচানোর জন্য যে মিথ্যাটা মানুষ বলে তাকে এই আত্মরক্ষামূলক মিথ্যাটা বলে। তো মানুষ তো শুধু মিথ্যা বলে, কেন মিথ্যা বলে, এবং এই মিথ্যার প্রকারভেদ গুলো তো আমরা জানলাম। তো এই যে মিথ্যা যে আমরা বলি, তো মিথ্যার যে একটা প্রভাব পড়ে না, তো আসলে এই প্রভাব সম্পর্কে এখন জানি। এই মিথ্যা বলা হয়তো আপনার সাময়িক সুবিধা এনে দিতে পারে, কিন্তু এটি দীর্ঘমেয়াদে আপনার অনেক বড় ক্ষতি করতে পারে। 1 নম্বর, বিশ্বাস হারানো। আপনি যদি একবার মিথ্যা ধরা পড়েন, তাহলে মানুষ আপনার প্রতি টোটালি বিশ্বাস হারাই ফেলবে। 2 নম্বর, সম্পর্ক নষ্ট। যে কোনো সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। মিথ্যার কারণে সেই ভিত্তিটা ভেঙে যাবে, এভাবে সম্পর্কটা শেষ হয়ে যেতে পারে। মানসিক চাপ। এটা হচ্ছে কেমন, আপনি একটা মিথ্যা বলেছেন এবং সেই মিথ্যাকে ধরে রাখার জন্য আপনাকে আরো মিথ্যা বানায় বলতে হবে, যা কিন্তু আপনার মানসিক চাপটা আরো বাড়ায় দেয়, অর্থাৎ এক মিথ্যা 100 মিথ্যার জন্ম দেয়। তো আসুন, মিথ্যা সম্পর্কে তো অনেক কিছু জানলাম, এর খারাপ প্রভাব সম্পর্কে জানলাম, এর প্রকারভেদ জানলাম। তো এই মিথ্যাকে কিভাবে আমাদের প্রবণতা কমানো যায় সেই নিয়ে একটু আলোচনা করি। মিথ্যা আমাদের কাউকেই বলা উচিত না এবং মিথ্যাকে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত না। আপনি যখন সত্য বলবেন, সত্যে জীবনযাপন করবেন, তখন আপনি নিজের ভিতরে একটা অদ্ভুত শক্তি এবং ইতিবাচক শক্তি অনুভব করবেন, এবং এই সত্যি আপনাকে যথেষ্ট আত্মবিশ্বাস গড়ে দেবে। আপনার ভিতরে আপনি একটা আত্মবিশ্বাসী মনোভাব ফিল করতে পারবেন। মিথ্যার পরিবর্তে সত্য বলা আপনাকে একটি দায়িত্বশীল এবং সৎ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করে। সত্য বলার মাধ্যমে আপনি আপনার চারপাশের মানুষদের কাছ থেকে ভালোবাসা এবং সম্মান অর্জন করতে পারবেন। তো মিথ্যা কাউকেই বলা উচিত না। মিথ্যা বলার অনেক অপকার, কোনো উপকার নেই। সত্যি কথা বলতে, আপনি যে মিথ্যা সাময়িকভাবে হয়তো লুকাতে পারবেন, কিন্তু চিরস্থায়ীভাবে কখনোই সেটি সম্ভব না। কারণ প্রকৃতি আপনি সেটা প্রতিরোধ করবে এবং সেটি সবার সামনে তুলে ধরবে। তো মিথ্যা মানুষ কেন বলে, এগুলো তো আমরা সম্পর্কে জানলাম। তো সর্বশেষ কথা সেটা হচ্ছে, মিথ্যা বলার পেছনের কারণ বোঝা জরুরি। অনেকেই না বুঝে জেনে শুনে মিথ্যা হয়তো বলে সাময়িক আনন্দের জন্য, বাট এটা কখনোই উচিত নয়। তো ভিডিওটি কেমন লাগলো, আপনার মতামত এবং অভিজ্ঞতা কমেন্টে জানাতে কোনো সময়ই ভুলবেন না। যদি আমার ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সত্য কথা বলুন, কারণ সত্যি সবসময় মুক্তি দেয়।